প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অনেকেই কমপ্লিটিং সেন্টেন্স বা ফ্রেজেস এন্ড ক্লজেস করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, সেন্টেন্স ঠিক মতো মেক হয় না। তারপরে কোনটার পরে কোনটা লিখতে হবে এটা নিয়েও কনফিউশন থাকে। তো চলো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করি, সেটা হচ্ছে ফ্রেজেস এন্ড ক্লজেস। ফ্রেজেস এন্ড ক্লজে আমরা আহ, বিভিন্ন রুলস শিখবো, এগুলোর অর্থ জানবো এবং কিভাবে ওইগুলোর পরবর্তী বাক্যগুলো পূরণ করতে হয় সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ। তো চলো আজকে আমরা একদম শুরু থেকে শুরু করি। ফ্রেজেস এন্ড ক্লজেস এর সর্বপ্রথম যে আইটেমটা আমার মাথায় আসে বা আমি যেভাবে শুরু করি সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম দিয়ে। সো ইট ইজ হাই টাইম অর্থ কি? ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনই সময় বা এখনই ভালো সময়। ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম দুইটা কিন্তু একই, হ্যাঁ? এবং এই দুটোর পরে সূত্রও একই রকম, যে এগুলোর পরে সাবজেক্ট হয়, এরপর ভার্বের ভি টু হয়, এরপর হচ্ছে এক্সটেনশন হয়। অনেকেই তোমরা ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্ব লিখতে চাও, যেমন ইট ইজ হাই টাইম টু লেফট দ্য প্লেস। না, এরকম কখনোই করবে না। ইট ইজ হাই টাইমের পরে সবসময় এই রুলসটা ফলো করবে, তাহলে দেখবে যে তোমাদের একদম পুরোপুরি বাক্যটা সঠিক হবে। তো চলো আমরা কিছু উদাহরণ দেখি। এখানে বলতেছি ইট ইজ হাই টাইম, এখনই সময়। উই লেফট দ্য প্লেস, আমরা এই জায়গাটা ত্যাগ করি। যে এই লেফট হচ্ছে আমার ভার্বের ভি টু, আর এখানে উই হচ্ছে কি আমার সাবজেক্ট। তোমরা যখন বাক্য পূরণ করবা তখন বিশেষ করে এইচএসসি তে দেখবা যে ইট ইজ আইটেমের আগে বা পরে কিছু সেন্টেন্স থাকতে পারে, যেটা দিয়ে তুমি বুঝতে পারবা যে এখানে তুমি কি রিলেটেড উত্তর দিবা। আর যদি আগে বা পরে কোনো বাক্য না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা উত্তর দিতেই পারো, বা এই ইট ইজ আইটেম যে বাক্যে থাকবে বা যে নং এ থাকবে তার আগে বা পরের নং এর সাথে রিলেটেড করে উত্তর দিতে পারো। ঠিক আছে? তো দেখো আমি এরপরে লাইনটা কি আছে, ইট ইজ হাই টাইম। এখানেও আমরা ইট ইজ হাই টাইমের পরে এই যে সাবজেক্ট লিখেছি, এটা হচ্ছে উই। আর হচ্ছে গিয়ে আমরা এই যে ভার্ব দিয়েছি, ভার্বের ভি টু, চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, এখনই সময় আমাদের বদ অভ্যাসগুলো পরিবর্তন করার। এরপরে দেখো 3 নম্বরে ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড হার্ড, এখনই সময় তোমার ভালোভাবে লেখাপড়া করার। তাহলে ইউ এখানে হচ্ছে আমার সাবজেক্ট, আর স্টাডিড হচ্ছে আমার ভার্বের ভি টু, স্টাডি এর ভি টু, স্টাডিড। হার্ড মানে হচ্ছে কঠোরভাবে বা ভালোভাবে লেখাপড়া করার। এরপরে দেখো ইট ইজ হাই টাইম আই স্টার্টেড নিউ বিজনেস, হ্যাঁ, এখনই সময় আমার নতুন ব্যবসা শুরু করার। তাহলে এই আই হচ্ছে কি আমার এখানে সাবজেক্ট, আর স্টার্টেড হচ্ছে ভার্বের ভি টু। দেখো সেম বারবার বলতেছি যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে আমাদের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। লাস্ট আরেকটা বাক্য বলি, ইট ইজ হাই টাইম দে নিউ নিউ থিংস, যে এখনই সময় তাদের নতুন জিনিস শেখার বা নতুন জিনিস জানার। এখানে দে হচ্ছে তোমার সাবজেক্ট, আর নিউ নো এর পাস্ট, হ্যাঁ, ভার্বের বি টু, আর নিউ থিংস মানে হচ্ছে নতুন জিনিস, এটা তো জানোই। হ্যাঁ, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও,